বন্ধুরা সবাই কেমন আছেন? বন্ধুরা স্যামসাং আবারও নতুন একটা সিরিজ লঞ্চ করতে চলছে, এফ সিরিজ। মানে তারা অনেক কোম্পানিকে ফলো করছে, নিচে যেসব কোম্পানি শাওমি, রিয়েলমি, অপো, ভিভো এসব কোম্পানির মতো তারাও নতুন নতুন সিরিজ লঞ্চ করছে স্যামসাং। এবং তাদের এই এফ সিরিজের নতুন একটি স্মার্টফোন লঞ্চ হতে চলছে ইন্ডিয়া বাজারে, স্যামসাং F41। আর এই ফোনটা যে স্পেসিফিকেশন লিক থেকে জানা গেছে, আজকে আপনাদের সামনে সে কোটা আপনাদের শেয়ার করব। এবং এই ফোনটা লঞ্চ ইভেন্ট কবে শুরু হচ্ছে, এই ফোনটা কেমন দামে আসতে পারে, বা এর কী কী স্পেসিফিকেশন থাকছে হাইলাইটেড, এইসব ব্যাপারে আজকে A to Z কথা বলবো। এবং এটা আমাদের বাংলাদেশ বাজারে লঞ্চ করবে কি, বা এটা আনঅফিসিয়াল আমাদের বাংলাদেশ বাজারে কবে নাগাদ পাওয়া যেতে পারে, এইসব ডিটেলস আজকে ভিডিওর মাঝে টোটাল আলোচনা করব। এই জন্য কন্টিনিউভাবে ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বিস্তারিত সব কিছু বোঝাতে পারবো আপনাদের। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং ভিডিওটা যদি শেষ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আপনাদের জন্য ডিসলাইক বাটন খোলা আছে, অবশ্যই ডিসলাইক করবেন। এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন যে আমি কোন জায়গাটা খারাপ করছি বা কোন সাইডটা আমাকে ইমপ্রুভ করা উচিত, অবশ্যই আমাকে জানাবেন। বন্ধুরা মূল প্রশ্ন ডিসপ্লে সেকশনে থাকছে, এই ফোনটাতে 6.4 ইঞ্চির মতো একটা সুপার অ্যামোলেড একটা ইনফিনিট ইউ ডিসপ্লে, মানে তারা বড়সড় একটা ডিসপ্লের নাম দিচ্ছে। এবং যথেষ্ট স্যামসাংয়ের ডিসপ্লে ভালো হয়ে থাকে অন্যদের তুলনায়। এখানে স্যামসাং আমাদের ডিসপ্লেতে যথেষ্ট ভালো কোয়ালিটির ডিসপ্লে দিয়ে থাকে, আর সুপার অ্যামোলেড ডিসপ্লে যথেষ্ট ভালো হবে। এবং এখানে ফুল এইচডি প্লাস একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে, এবং এর পিপিআই ডেনসিটি থাকছে 220-এর একটু মানে ভিতরে থাকবে। এই জন্য ডিসপ্লে কোয়ালিটিটা যথেষ্ট ভালো করা হয়েছে বা ভালো ইমপ্রুভমেন্ট করছে, যথেষ্ট ভালো ভাইব্রেট বা ওভার স্যাচুরেট কালার আমাদের দিবে বন্ধুরা। এবং এই ডিসপ্লেতে অনেকগুলো গ্লাস 3Dর মতো প্রোটেকশন থাকতে পারে, এই সম্পর্কে জানা গেছে। এবারে এই ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে বলা যেতে পারে, যেমন এই ফোনটার পারফরমেন্স সেকশন জানা গেছে অনেক কিছু, কেননা তারা সেই পুরনো আমলের সে একটা চিপসেট আমাদের ধরাই দিচ্ছে, সেই 9611। এই চিপসেটটা আপনাদের অবশ্যই পরিচিত বা অবশ্যই জানেন এর সম্পর্কে, যে Exynos 9611 আমরা বহুত আগের থেকে দেখে আসছি। এই চিপসেটটা বিভিন্ন স্মার্টফোনে তারা দিয়ে থাকছে। স্মার্টফোন এই জায়গাটাতে অবশ্যই তাদের ইমপ্রুভমেন্ট করা উচিত ছিল। তারা নতুন সিরিজ যখন আনছে তখন একটু আপডেট কিছু দেওয়ার অবশ্যই চেষ্টা করলে ভালো হতো, কিন্তু এখানে আমাদের সে প্রত্যাশা পূরণ করলো না স্যামসাং। এবারে বলা যেতে পারে যে মোস্ট ইম্পর্টেন্ট এর ক্যামেরা সেকশন নিয়ে, যেখানে একটা ফোনের ক্যামেরাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি, এবং স্যামসাংও সেই জিনিসটা আমাদের দিচ্ছে, যেখানে তারা ক্যামেরা সেকশনে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। যেমন মেন ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেল, যেটা কাচ সেন্সর সেটা জানা যায়নি, হয়তো বা স্যামসাংয়ের সেন্সর থাকতে পারে বা সনি সেন্সরও থাকতে পারে, সে সম্পর্কে এখনও ডিটেলস জানা যায়নি। যদি জানা যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবং দ্বিতীয়ত যে এখানে একটা 8 মেগাপিক্সেল আলট্রাইড থাকছে, এটা কনফার্ম জানা গেছে। আর তারপরে যে ক্যামেরাটা থাকছে সে সম্পর্কে এখনো ডিটেলস জানা যায়নি, হয়তো বা ম্যাক্রো শটও থাকতে পারে বা ডেপথ সেন্সর থাকতে পারে। এবং জানিয়ে রাখি যে ফোনটা ট্রিপল ক্যামেরার ফ্যাসিলিটি থাকছে, এখানে কোনো কোয়াড ক্যামেরার ফ্যাসিলিটি দিচ্ছে না। 20 সালে দাঁড়িয়ে যে কোনো ফোনে এখন আমরা বেশিরভাগ সাধারণত দেখে থাকি যে এখানে পাঞ্চল ডিসপ্লে দেখে থাকি, কিন্তু তারা এখনও সেই 19 সালে আমরা দেখে যাচ্ছি যে নচ ডিসপ্লে ছিল, এবং সেই 20 সালে দাঁড়িয়েও তারা নচ ডিসপ্লে দেওয়ার চেষ্টা করছে। এবং সেই নচের ভিতরে থাকছে 32 মেগাপিক্সেল একটা শক্তিশালী বড় একটা ক্যামেরা থাকছে। এখানে ক্যামেরা সেট বলতে হয় যে মোটামুটি আমাদের ভালো একটা ক্যামেরা সেট দিচ্ছে। এর ক্যামেরা সেটআপ থাকছে, এবং এখানে অ্যান্ড্রয়েড 10 পাবেন, এবং তাদের ওয়ান UI 2.0 থাকবে, এই সম্পর্কে জানা গেছে। এবং বলা যেতে পারে এই ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে, যেখানে আমাদের বড় সড়ো ব্যাটারি অফার করে স্যামসাং বরাবরই, এবার তারও ব্যতিক্রম না, যেখানে আমরা 6000 mAh একটা বিগ ব্যাটারি পাচ্ছেন। মানে আপনি অনায়াসে 2 দিনের উপরে ব্যাকআপ পেয়ে যাবেন এই ব্যাটারির থেকে। এবং বন্ধুরা এই ফোনের চার্জার কত থাকছে, মেন বিষয় হচ্ছে যে ফোনের চার্জিং সেকশন নিয়ে কিছু জানা যায়নি, কিন্তু স্যামসাং অবশ্যই এই ফোনটা নতুন সিরিজ, এজন্য তারা এর যে স্পেসিফিকেশন থাকছে সেই স্পেসিফিকেশন ঠিক স্যামসাং এম সিরিজ M31 এই ফোনটার সাথে মিলে যায়। এজন্য অবশ্যই তারা 25 ওয়াটের একটা চার্জার আমাদের দিতে পারে বলে ধারণা করছি। আমি বলবো কনফার্ম জানা যায়নি, কিন্তু আপনারা ধারণা করে বলতে চাচ্ছি যে এই চার্জারটা থাকতে পারে, যে স্পেসিফিকেশন থাকছে।
বন্ধুরা এই ফোনটা র্যাম রোমের ভেরিয়েন্ট নিয়ে বলা যেতে পারে যে এখানে র্যাম রোমের ভেরিয়েন্ট সম্পর্কেও জানা গেছে, যেমন এখানে 664 তার বেস্ট ভেরিয়েন্ট থাকবে এবং 128 GB এর স্টোরেজ থাকবে, কিন্তু কত জিবি যে টপ র্যাম থাকবে সেটা সম্পর্কে জানা যায়নি। এখানে ইউপিএস 2.1 থাকবে বলে এমন একটা লিক থেকে জানা যাচ্ছে, কিন্তু আমিও কনফার্ম না, আসলে থাকতেও পারে বলা যায়। সে সম্পর্কে আমি ডিটেলস এখনো ধারণা রাখতে পারি নাই, বা আমি অনেক সার্চ করে নিয়ে রিসার্চ করছি, সে সম্পর্কেও জানতে পারি নাই। যদি ইউপিএস 2.1 স্টোরেজ টাইপ থাকে তাহলে যথেষ্ট ভালো হবে র্যাম ম্যানেজমেন্টটা। বন্ধুরা এই ফোনের যেসব স্পেসিফিকেশন সম্পর্কে আজকে আপনাদের জানালাম, এই ফোনটা 8ই অক্টোবর ইন্ডিয়াতে লঞ্চ করা হচ্ছে এবং বেলা 5:30 থেকে লঞ্চ ইভেন্ট শুরু হবে এই ফোনটার। এবং অবশ্যই এর লঞ্চ ইভেন্টসে আমি অবশ্যই লঞ্চ লাইভে অবশ্যই অংশগ্রহণ করে তার ডিটেলস স্পেসিফিকেশন জেনে এর প্রাইস কেমন থাকছে অবশ্যই আপনাদের জানাবো, এবং এইসব রেঞ্জে বা এইসব স্পেসিফিকেশন দিয়ে এর প্রাইসটা ওই আনুমানিক আপনাদের বলতে পারি বা ধারণা দিতে পারি যে এর প্রাইস ইন্ডিয়ান রুপিতে যদি আমরা ধরি তাহলে তখন 15 থেকে 16,000 টাকা অবশ্যই রাখা উচিত স্যামসাংয়ের, কেননা তার উপরে গেলে অবশ্যই ফোনটা এটা ওভার প্রাইস ধরা হবে এই ফোনটার মনে করা হচ্ছে, সবাই যা জানাচ্ছে। বন্ধুরা এই আজকে এই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করছি। অবশ্যই স্যামসাংয়ের নতুন সিরিজ, যারা স্যামসাংয়ের নতুন ফ্যান আছেন বা যারা স্যামসাংয়ের ফ্যান অনেক আগের থেকে, তাদের জন্য ভালো একটা নিউজ হতে পারে। এই ফোনটা ভালো একটা বেটার চয়েস হয়ে যেতে পারে, কারণ এই ফোনটা ভালো একটা স্পেসিফিকেশন ভালো একটা কনফিগারেশন দিয়ে আমাদের সামনে আসছে, কিন্তু ফোনটা খারাপ দিকও আছে। যেমন এর প্রসেসরটা পুরোনো আমলের একটা চিপসেট, এখানে কলকমে চিপসেট দিলে সব থেকে ভালো হতো, কিন্তু স্যামসাং আমাদের সে প্রত্যাশাটা পূরণ করে নেয়। এখানে মেন বিষয় আছে এখানে আপনাদের ট্রিপল ক্যামেরা ফ্যাসিলিটি দিচ্ছে, হ্যাঁ এটা ভালো ব্যাপার, কিন্তু অবশ্যই এই সময় এসে আমরা সবসময় কোয়াড ক্যামেরার ফ্যাসিলিটি পেয়ে থাকি, কিন্তু স্যামসাং এখান থেকে সরিয়ে নিয়েছে। অবশ্যই ম্যাক্রোশট যদি না দেয় তাহলে অবশ্যই ভালো হবে, কারণ ম্যাক্রোশট কোনো কাজে লাগে না। এই জায়গাটা স্যামসাংকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত, কিন্তু সেই জিনিসটা মনে আমাদের প্রত্যাশা পূরণ করবে যদি ম্যাক্রোশটটা সরিয়ে নেয়। আসলে ম্যাক্রোশট কোনো কাজে লাগে না, অনেক ক্ষেত্রে লাগে, বেশিরভাগ আমার ক্ষেত্রে বলতেছে, আমার তো কাজে লাগে না, আপনাদেরও লাগতে পারে। বন্ধুরা এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে আমরা জানা গেছি, আর এই ফোনটা আমাদের বাংলাদেশে আনঅফিসিয়ালি কবে নাগাদ পাওয়া যেতে পারে দেখেন। ফোনটা যদি 8ই অক্টোবর লঞ্চ করে তাহলে এর সেল শুরু হতে পারে ওই 15 থেকে 16 তারিখের ভিতরে সেল শুরু হবে, এর ফার্স্ট সেল শুরু হবে, এবং ফার্স্ট সেল শুরু হওয়ার পরে মনে করেন 20 থেকে 25 তারিখের ভিতরে আমাদের বাংলাদেশে আনঅফিসিয়াল অবশ্যই পাওয়া যাবে এই ফোনটা। এবারে এই ফোনটা প্রাইস সম্পর্কে যদি জেনে থাকি বা জানা যায় বা এই লঞ্চ লাইভে অংশগ্রহণ করার পরে সব ডিটেলস জানতে পারি, তারপর আপনাদের সামনে এর বাকি ভিডিও বা এর ডিটেলস রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো, তখন ক্লিয়ার হয়ে যাবে এই ফোনটায় অবশ্যই কী কী থাকছে কী কী থাকছে না, এবং এসব লিক কনফার্ম কি সেটাও তো জানা যাবে। বন্ধুরা এই সম্পর্কে জানা গেছে তাই আপনাদের সামনে আজকে ডিসকাস করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা ফোন রিলেটেড যাবতীয় টিপস বা ধারণা আপনাদের দিয়ে থাকি। বন্ধুরা তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।